আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যে যেখান থেকে শুনছেন, আপনারা শুনছেন ধারাবাহিক দারসুল কোরআন সিরিজ। ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব কোরআনের আলোকে মুত্তাকিদের বৈশিষ্ট্যাবলী নিয়ে, মুমিন ও মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 3 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 6টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এর আগে আমি আপনাদের সামনে বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে কি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি আলিফ লাম মিম বলার পরে বলছেন এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ধরনের সংশয় নেই, সন্দেহ নেই, ভুল ত্রুটি নেই। অতঃপর তিনি বলেন হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটি হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। যারা মুত্তাকি হবে তাদেরকে পথ প্রদর্শন করবে এই কিতাব। মুত্তাকি কারা, এই পরিচয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতগুলোতে তিনি উল্লেখ করেন। মুত্তাকিদের পরিচয় তিনি তুলে ধরতে গিয়ে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুত্তাকি হলো তারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, সালাত কায়েম করে, আর আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যারা দান করে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তথা এই কোরআন নাজিল করা হয়েছে এর প্রতি যারা বিশ্বাস করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী নবী রাসূলদের উপর যে কিতাব নাজিল করা হয়েছিল, যে কিতাবগুলো নাজিল করা হয়েছিল ওইগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো মুত্তাকি। মুত্তাকিদের পরিচয় তুলে ধরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 6টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যথা আল্লাহকে না দেখে বিশ্বাস করা, সালাত কায়েম করা, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে দান করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা কিতাবের উপর বিশ্বাস করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবী রাসূলদের উপর অবতীর্ণ করা কিতাবগুলোর উপর বিশ্বাস করা, এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে 6টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, এই 6টি বৈশিষ্ট্যর উপর যারা স্থির হবে, যারা এই 6টি বৈশিষ্ট্যকে নিজেদের মধ্যে অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর তারা হলো ওই সমস্ত লোক যারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফলকাম। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদের হেদায়েতের ঘোষণা দিয়েছেন, কে আছে তাদেরকে পথভ্রষ্ট করার? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সফলতার ঘোষণা দিয়েছেন, কে আছে তাদেরকে এরকম ব্যর্থ করার? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আসুন আমরা কোরআনের আলোকে মুত্তাকিদের এই 6টি বৈশিষ্ট্য নিজেদের মধ্যে অর্জন করি। আর আগামী কোরআনুল কারীমের সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে রয়েছে আরও 10টি বৈশিষ্ট্য রয়েছে। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ সেই 10টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।